আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে যারা সুন্দর মন আর সুন্দর চিন্তাশীলদের অধিকারী, এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন। এখন আমি জাপানিদের ছোট্ট একটা ঘটনা বলবো, এবং এই ঘটনার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে প্রতিটি জাপানিদের চিন্তাভাবনা, তাদের সামাজিক কর্মকাণ্ড এবং তাদের রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা, এগুলো সামগ্রিকভাবে জাপানকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পিছনে কতটুকু ভূমিকা পালন করেছে। ঘটনাটা জাপানি একটা গ্রামের। তো সেখানে একটা ছোট নদী ছিল এবং সেখানে ভালো কোনো মজবুত সেতু ছিল না, যার কারণে মানুষ কোনো রকমে পার হতে পারতো, তবে সেখান দিয়ে বড় ধরনের কোনো যানবাহন বা গাড়ি পার হতে পারতো না। বিভিন্ন কারণে সরকারিভাবে সেখানে ব্রিজের কাজ হইতে বিলম্ব হচ্ছিল। তো সেখানকার এক ব্যক্তি বিষয়টা খেয়াল করলেন যে এখানে যানবাহন চলাচল করতে, মালামাল আনা নেওয়া করতে, বিশেষ করে রুগীদের গাড়ি দিয়ে আনা নেওয়া করতে খুবই কষ্ট হচ্ছে। তো তিনি খুবই ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে দেশের স্বার্থে তিনি নিজের টাকা খরচ করে, মোটামুটি ভালো টাকায় খরচ করে, তিনি সেখানে একটা সুন্দর করে ব্রিজ বানিয়ে দিলেন। ব্রিজ বানানোর পর সেই ব্যক্তি ব্রিজের এক পাশে তিনি একটা সাইনবোর্ড বানালেন এবং কোন গাড়িগুলো পার হতে কত টাকা দেওয়া লাগবে সেখানে তিনি লিখলেন, এবং তার নিচে তিনি একটা সুন্দর করে একটা ট্যাক্স বা টাকা রাখার জন্য একটা বক্স বানালেন। খুবই অবাক করা ব্যাপার হলো যে যেখানে ট্যাক্স বাক্সটা রাখা হয়েছিল সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি সেই মালিকও সেখানে প্রতিদিন আসতো না। তে সেখান দিয়ে যে গাড়িগুলো পার হতো, সে গাড়ির মালিকগুলো এই ব্রিজটা পার হয়ে গাড়ি এক সাইডে রেখে এবং নিজে সেই গাড়ির অনুপাতে যত টাকা আসতো সেই টাকা সেই ট্যাক্স বাক্সের ভিতরে রেখে তারপর আবার গাড়ি নিয়ে চলে যাইতো। সে গ্রামের সে ব্রিজ দিয়ে কোনো এক বাংলাদেশি যখন যাচ্ছিল, সে এই সম্পূর্ণ বিষয়গুলো খেয়াল করেছিল। সে ড্রাইভার সেই ব্রিজ পার হয়ে গাড়িকে এক সাইডে রেখে সে আবার গাড়ি থেকে নেমে এসে তার গাড়ি অনুপাতে যত টাকা ট্যাক্স হয়েছিল সে বাক্সে রেখে সে আবার তার গাড়িতে চড়ে স্টার্ট দিয়ে যখন যাচ্ছিল, তো সেই বাংলাদেশি খুবই অবাক হয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করায় সেই ড্রাইভার আর কি আর পিছনের কারণগুলো বলেছিল তাকে। আচ্ছা, আমি যে আপনাদেরকে এই ঘটনাটা বললাম, এই ঘটনাটা বা এই বিষয়টা একবার আমাদের দেশে চিন্তা করেন তো, যে কোনো এক মহৎ ব্যক্তি বা ধনাঢ্য ব্যক্তি একটা ব্রিজ বানালো এবং সেখানে একটা ট্যাক্স বাক্স রাখলো। আচ্ছা বলেন তো, কোনো ড্রাইভার কি সেখানে ট্যাক্স দিবে? ট্যাক্স তো দিবেই না। যদি কেউ কোনো কারণে দেয় তাহলে ট্যাক্সের টাকা তো তখনই থাকবে না। এমনকি সেই ট্যাক্সের যে বাক্সটা আছে দেখবেন সেটাও চুরি করে নিয়ে এক একজন তার ব্যক্তিগত কাজে লাগিয়ে ফেলবে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের অবস্থানে এই বিষয়টাকে আমি যেভাবে বিশ্লেষণ করি তা হলো যে জাপান বা এই সব দেশগুলোতে যেসব মানুষ থাকে তারা কিন্তু বিশেষ করে নাস্তিক, অর্থাৎ তারা কিন্তু স্রষ্টা বা ঈশ্বরে বা আল্লাহতে বিশ্বাস করে না, এবং তারা তাদের দেশের একটা আইন দ্বারা সীমাবদ্ধ, সেটা হলো তাদের দেশের আইন। আর আমাদের মতো দেশের মানুষ যারা যারা আমরা সংখ্যাগরিষ্ঠভাবে মুসলমান, আমরা কিন্তু দুইটা আইন দ্বারা সীমাবদ্ধ। একটা হলো দেশের আইন, আরেকটা হলো আমাদের ধর্মীয় আইন। এবং দেশের আইনতে কোনোভাবে ফাঁকফোকর দিয়ে মাপ পাওয়া গেলেও বা পার পাওয়া গেলেও আমাদের যে ধর্মীয় আইন আছে এবং এর যে শাস্তিগুলো আছে, এ থেকে কিন্তু আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও দেখেন যে তারা একটা আইন দ্বারা আবদ্ধ থাকলেও এবং তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারপরেও তাদের চরিত্র, তাদের মন মানসিকতা কত সুন্দর। আর আমরা দেশের আইন এবং স্রষ্টার যে বিধিনিষেধ আইন দ্বারা আবদ্ধ হওয়ার পরেও আমাদের মন মানসিকতা কত নোংরা, আমরা কত ধরনের নিকৃষ্ট।